লাইট অফ করে রাতের বেলা পাপ করছেন, কেউ দেখে নাই, দেখলো কে? আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই 7 আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, এই যে পরীক্ষা চলতেছে, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন, আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেয়া যাবে? কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। তো আমরা এই 9টা গুণ শুনবো একজন মুমিন বান্দার, এই 9টা গুণ থাকা আবশ্যক। সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরার নাম কি? আত-তাওবা। এটা মাদানী সূরা। এই তাওবা ছাড়াও এই সূরার আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল বারা, সম্পর্কচ্ছেদের সূরা। আল্লাহ বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কাফেরদের সাথে মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছেদ। কারণ বিশ্বনবী তাদের সাথে মিলমিশ হয়ে চলার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। কারণ মুনাফিকি করে, ষড়যন্ত্র করে, গাদ্দারি করে তারা আপনারা যেই কষ্ট দিয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আজকে থেকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে কোনো চুক্তি হবে না, ইহুদিদের সাথে কোনো চুক্তি হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আজকে থেকে শুরু হবে মাই। আজকে থেকে কি কই মারবে? ফাদরিবু ফাওকাল আনাক, ও নবী ঘাড়ে মারে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানানার, গিরায় গিরায় মারে। মায়ের উপরে ওষুধ আছে, এজন্য লোকেরা বলে মায়ের নাকি ভিটামিনও আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, নবী এখন চলছে নবম হিজরি, তাবুক যুদ্ধের সময়ে নবম হিজরিতে এই সূরাটা নাজিল হয়। আল্লাহ বললেন, নবী অনেক চেষ্টা করেছেন মিলমিশ হয়ে চলার জন্য, চুক্তি করার জন্য। কাফিররা, মুশরিকরা, ইহুদিরা একের পর এক চুক্তি ভঙ্গ করে গাদ্দারীদের চূড়ান্ত গাদ্দারি করেছে। আর তাদের সাথে কোনো চুক্তি নাই, আর তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন চলবে শুধু মাইল। এখন কি? এখন শুধু ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন। কারণ অনেক নরম হয়ে ভদ্র ভাষায় বিশ্বনবী ইসলাম প্রচার করতে চেয়েছে। ইসলাম যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কি ডিসিশন নেওয়া লাগে সেটা জানে। কখন নরম থাকা দরকার এটাও জানে, কখন শক্ত হওয়া লাগে সেটাও জানে। চিল্লা এখন ঠিক কিনা? যখন নরম হওয়া দরকার ছিল, ইসলাম নরম ছিল। নবম হিজরিতে আল্লাহ বললেন, আর নরম কথাই চলবে না, এখন গরম হন, এখন মাইট দেয়। ইসলাম কখনো ফার্স্ট অ্যাটাক করে না, আগে মারে, কাউন্টার অ্যাটাক করে, ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত হলে তখন ইসলাম মাইট দেয়। আবার বিশ্বনবী বলেছেন, খবরদার, যুদ্ধের সময় কোন নারীর গায়ে হাত তোলো না, কোন ছোট্ট বাচ্চাকে মেরো না, বয়স্ক কোন বৃদ্ধ বৃদ্ধাকে মেরো না, কোন অন্য ধর্মের সন্ন্যাসীর গায়ে হাত তোলো না, গাছপালা ধ্বংস করো না, গবাদি পশু নষ্ট করো না। তলোয়ার ফেলে দিয়ে কোন যোদ্ধা যদি বলে আমান আমান, নিরাপত্তা চাই,